কালকে ছিল পহেলা বৈশাখ আর কালকে আমি গিয়েছিলাম জাহাঙ্গীরনগর পহেলা বৈশাখের মেলায়। এক্স্যাক্টলি মেলা না, এটা মেলার মতোই কিছু একটা হচ্ছিল। আর এইখানে পহেলা বৈশাখের রং বেরঙের বিভিন্ন জিনিস বিক্রি করছিল। তারপর নাগরদোলা থেকে শুরু করে কাচের চুড়ি, কাঠের জুয়েলারি সবকিছুই উঠেছিল। ভাবলাম যেহেতু পহেলা বৈশাখ তাই একটু ঘোরাঘুরি করে আসি, অনেক দিনই হলো যে বাহিরে যাই না। আমরা যখন গিয়েছিলাম জাহাঙ্গীরনগরে তেমন একটা ভিড় ছিল না, কিন্তু আস্তে আস্তে যে কি পরিমাণের ভিড় হয়েছে, যত সন্ধ্যা হচ্ছিল ততই ভিড় বাড়ছিল। কারণ সন্ধ্যার পরে উন্মুক্ত মঞ্চে একটা সমাবেশের ব্যবস্থা করা হয়েছিল। তারপর ক্যাম্পাসের মধ্যে ঢুকে একটা রিক্সা নিয়েছি, কোথায় যাওয়া যায় সেটাই ডিসাইড করছিলাম। তারপর চোখে মেলার মতো কিছু একটা পড়লো আর সেখানে গিয়েছি আমি। এই জায়গাটায় হালকা একটু মেলার মতো ছোঁয়া পেয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। কারণ এই এলাকায় আর কোথাও কোনো মেলা হয় নাই। এইখানে একটা আন্টি চুড়ি বিক্রি করছিল, এখান থেকে আমি 2টা সাদা চুড়ি নিয়েছি। আমার কাছে কাচের চুড়ি অনেক বেশি ভালো লাগে, তাই আমি সিঙ্গেল 2টা সাদা চুড়ি নিয়েছি। দেন চুড়ি টুড়ি কেনা শেষ হয়ে আমি ফুচকার দোকানে গিয়েছিলাম। এখানে বিভিন্ন ধরনের টক দিয়ে ফুচকা বিক্রি করছিল। অনেকদিন পরে ফুচকা খেয়ে আমার অনেক ভালো লাগছে। আমি অনেকদিন যাবতই ফুচকা খাইনি, প্রায় 2 মাসের মতো। আজকে ট্রাই করলাম, আর পুদিনা পাতার টক দিয়ে ফুচকাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। দেন এইখানে নাগরদোলা, বইয়ের স্টল, শাড়ির স্টল সবকিছুই বসেছিল। আর এইখানে কাঠের কিছু গহনার স্টলও দিয়েছিল। কাঠের গহনাগুলো খুবই সুন্দর ছিল, দেখতে খুবই আইসুদিং লাগছিল। আমি সোনারগাঁও থেকে এরকম কাঠের কিছু জুয়েলারি কিনেছিলাম, তাই এখান থেকে আর কিছু নেইনি। তারপর একটা মজার জিনিস দেখলাম, আমরা সিসিমপুরে এই জিনিসটা দেখে থাকি, এটার নামটা কি যেন বলে আমি ভুলে গিয়েছি। আমাকেও জোর করছিল যে এটা নিয়ে নাও, কিন্তু আমি এটা দিয়ে কি করব। এগুলো হচ্ছে বাচ্চাদের খেলনা, যদি আমার বাচ্চা থাকতো তাহলে আমি নিয়ে নিতাম। তারপর দেখলাম একটা দোকানে মুন্ডি বিক্রি করছে, সাথে ছিল ব্ল্যাক স্টিকি রাইস আর তরমুজের জেলি টাইপের কিছু বিক্রি করছিল। আমি শুধু ব্ল্যাক স্টিকি রাইস নিয়েছিলাম, ওইটা ট্রাই করেছি। ওইটা নারিকেল দিয়ে একটু পাক দেওয়া ছিল, ওইটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এইখানকার মুন্ডিটা আমি ট্রাই করিনি, কারণ এখানকার মুন্ডিটা আমার দেখে ভালো লাগেনি। শিল্পকলা একাডেমিতে যে একটা পিঠা উৎসব হয়েছিল, সেখানকার মুন্ডিটা আমার অনেক বেশি ফ্রেশ লেগেছে, ভালো লেগেছে। আর এইখানকার মুন্ডিটা আমার কাছে একটু কেমন কেমন যেন লেগেছে, তাই আর ট্রাই করিনি। আর আমার খাওয়া দেখে আমার এক্সের বউ কিভাবে তাকিয়েছিল একটু দেখুন। আহারে, বেচারির খেতে ইচ্ছা করছিল। যাই হোক, জাস্ট ফর ফান। তারপরে এখানে সুন্দর একটা মিরর ছিল, সিরিয়াল ধরে দাঁড়িয়ে তারপর এই আয়নাটায় ছবি তুলেছি। ভিডিও করতে গেলে কিছু লোক সামনে দাঁড়িয়ে আসছিল, ওই যে এমন ভাবে এক্সপ্রেশন নিচ্ছিল যাতে আমি তার গার্লফ্রেন্ড, তাকে নিয়ে আমি সেলফি তুলবো, এর জন্য দাঁড়িয়েছি পাশে। তারপর প্রচুর পরিমাণে ভিড় বেড়ে যাচ্ছিল, কি আর করবো, ভালো লাগছিল না, তাই কিছু খাওয়া দাওয়া করে টেন্টিং দেখে বের হয়ে গিয়েছি। আর জাহাঙ্গীরনগরে সুন্দর একটা পদ্মবিল আছে, এখানে খুবই সুন্দর সুন্দর পদ্ম ফুটে থাকে সারা বছর, আমার অনেক বেশি ভালো লাগে।